আজকে আমাদের বাড়িতে ছিল আমার ঠাকুমার বাৎসরিক কাজ। না বাৎসরিক কাজ মানে সেরকম না যে আগের বছরই উনি মারা গেছেন আর এই বছর সেই কালছুট মিটাচ্ছে। এই বাৎসরিক কাজটা হলো আমার বাবা মা প্রত্যেক বছর আমার ঠাকুমা আর ঠাকুরদার উদ্দেশ্যে এই দিনটাতে কিছু নাম কীর্তনের ব্যবস্থা করে থাকে। এখন কিন্তু বেলা 12টা মতন বাজে আর আমার বাবা স্নান করে নিয়েছে আর এখন আমাদের ছাদের ওপরে দুটো প্লেটে খাবার রেডি করে দিয়ে দিচ্ছিল আমার ঠাকুমা আর ঠাকুরদার উদ্দেশ্যে। এখানে মাও স্নান করে এখানে ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিল হাতে এবং খাবারগুলো ওপরে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। আর এই যে এনাকে দেখছো, এটা কিন্তু হলো আমার পিসে মশাই, যে মইয়ের ওপর দাঁড়িয়ে আমার বাবাকে খাবারগুলো দিতে সাহায্য করছিল। আমার দাদাও এখানে এসেছিল ঠান্ডা জল নিয়ে। আর তার মধ্যে কিন্তু এখানে আমাদের সবজি কাটা হয়ে গেছে রাত্রিবেলা নাম কীর্তনের পর খাওয়া দাওয়ার জন্য। আর ওই যে টমেটোগুলো কাটা দেখলে, ওগুলো কিন্তু আমিই কেটেছি। সারা বাড়িতে বলে বেরিয়েছি যে আমি সবজি কেটেছি। আর এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। ভাবলাম দুপুরবেলা কী খাচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো মা আজকে এখানে মুগের ডাল বানিয়েছিল। যেহেতু নিরামিষ, আমি এখনও পর্যন্ত জানি না যে মুসুর ডালকে কেন আমিষ বলা হয়। তো এখানটায় আমি দেখো মুগ ডালটা নিয়ে নিচ্ছিলাম আর আমার মা ভাতের পাশে দিয়ে দিচ্ছিল এই ভাজাগুলো, যেগুলো ভাজা রান্না হয়েছিল। তো আমি এখানে ভালো করে মুগ ডালটা মাখিয়ে নিলাম। আর আমার কিন্তু নিরামিষ তরকারি খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকম বাড়ির খাবার যদি মাঝে মধ্যে হয় তাহলে কিন্তু ভালোই লাগে। মুগ ডালের সাথে সাথে করেছিল উচ্ছে ভাজা, তারপরে আলু ভাজা, আরও করেছিল এখানে কাঁচকলা ভাজা। আর সেগুলো কিন্তু আমি মুগ ডাল দিয়ে মেখে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এর সাথে করেছিল গাজর ভাজা, তারপরে করেছিল কুমড়ো ভাজা। আমার কিন্তু গাজর ভাজাটা খুব ভালো লেগেছে। হয়তো আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু এইবারে হয়তো স্বাদটা একটু বেশিই বুঝতে পারলাম। আর এই দেখো কুমড়ো ভাজাটাও আমার খুব ভালো লেগেছিল। আর এখানটায় দেখো আমি পুরো ঘেমে গিয়েছি। আসলে বাড়িতে আজকে এত কাজ ছিল, তো বাড়িতে এত লোকজন সবাই মিলে কাজ করতে করতে আমাদের খেতে বসতেও দেরি হয়ে গেছিলো। আর এখন কিন্তু বাজছিল 3:30 থেকে 4টে নাগাদ। আর এই সময়টা আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম, তাহলে ভাবতে পারছো। আর হ্যাঁ, খাওয়ার পরে কিন্তু শেষ পাতে ছিল চাটনি। হ্যাঁ, আর এই যে তোমরা ভাববে হয়তো বাৎসরিক কাজে চাটনি কে বানায়। হ্যাঁ, আসলে আমার ঠাকুমাদেরকে যা যা উৎসর্গ করা হয়েছিল খাবার, সেই খাবারগুলোই একেবারে বেশি করে রান্না হয়েছিল, যাতে সবাই দুপুরের খাবার খেতে পারে। তাই জন্য চাটনি রান্না করা হয়েছিল, পায়েসও রান্না করা হয়েছিল। এইগুলোই প্রথম পাত থেকে ঠাকুমা এবং ঠাকুরদাকে দেওয়া হয়েছিল। আর নিচে নাম কীর্তনের জন্য এই দেখো আমার গোপুসোনাকে সাজিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখানটায় এই যে এনারা হলো আমার ঠাকুমা এবং আমার ঠাকুরদা, দুজনেই পরলোক গমন করেছেন। হয়তো আমি জানি না যে কী করে এনাদেরকে বলতে হয় বা কিছু বলতে হয়, কিন্তু আমি সত্যি ওনাদেরকে অনেক মিস করি। আর একটা ঘটনা তো বলতেই ভুলে গেছিলাম, আমি আগের দিন রাতে ভয়ও পেয়েছিলাম। জানি না, হয়তো এটা মনের ভয়, যে শুয়ে শুয়ে ভাবছিলাম পরের দিন ঠাকুমা মারা গেছিলেন, তাই জন্য হয়তো ভয় পাচ্ছিলাম। আর ওখানে দেখেছো রান্না শুরু হয়ে গেছিলো রাতের খাবারের জন্য। আর এখানটায় নাম কীর্তন হচ্ছে আমাদের বাড়িতে। একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম, নিচে নাম কীর্তন হচ্ছিল। মা এসেছিল 2-3 বার, কিন্তু মা আবার ওপরে চলে গেল। আর আমি যখন ওপরে গেলাম দেখলাম মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। জানি না, এই ধরো এই দিনটা এলেই আমার মা কান্নাকাটি শুরু করে দেয়। আর একটা কথা কি জানো, এই দিনটা ছিল ভোটের দিন, যেদিন আমার ঠাম্মা মারা গিয়েছিল। হঠাৎ করেই দুপুরবেলা খবর এলো হসপিটাল থেকে যে ঠাম্মা মারা গেছেন। তো এই দিনটা ছিল মা বাবার বিবাহবার্ষিকীর দিন। ওই জন্য কিন্তু আমি সকাল থেকে আজকে উইশও করিনি যে হ্যাপি অ্যানিভার্সারি বা কিছু, হয়তো মনে মনে খারাপ লাগবে তাই জন্য। কিন্তু দিন শেষে অবশ্যই আমি মা বাবার জন্য কিছু ব্যবস্থা করেছি। তো এখানটায় দেখো নাম কীর্তন হয়ে যাওয়ার পরে প্রথমে ফল প্রসাদ দেওয়া হলো এবং তার আগে দেওয়া হয়েছিল চিড়ে প্রসাদ, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এখানটায় দেখো সবাই খাচ্ছে। আর ওই গোলমুলটাকে দেখেছো কত কিউট লাগছে দেখতে। তো এখানে তো সবাই খাওয়া দাওয়া করছেই, কিন্তু আমাদের জিমি কিন্তু এখানে মনের দুঃখে বসে বসে বাইরে দেখছে, কেননা ওকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। বলা যায় না, সবাই তো আর মানিয়ে নিয়ে থাকতে পারে না, অনেকের ভয় লাগে। তাই জন্য আমি ওকে বলেছি যে তুই আজকে ঘরেই থাক। তো ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম, না হলে তো ওরও কষ্ট হয়, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই এখানে উঠে যাচ্ছিলো। আর একটা নিয়ম আছে যে এদের শেষ পাতে কিন্তু পান খাওয়াতে হয়, তো তাই জন্য এখানে সবাই পান খাচ্ছিলো খাওয়া দাওয়া করে নিয়ে। আর এখানে প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমার মা সারা দিন কাজকর্ম করার পরে এখনও হেসে যাচ্ছে। মায়েদের মুখে হাসিটা কত সুন্দর লাগে না? আর আমিও এখানে রাতের খাবারটা খেতে বসে গেছি। তো এই দেখো প্রথমে আমাকে দিয়েছিল চিড়ে প্রসাদ। আমার কিন্তু চিড়ে প্রসাদ খেতে খুব ভালো লাগে। ফলটা আমি একটু কমই খাই, কিন্তু ফল খেয়েছিলাম আমি তরমুজ আর শসা, যেটা আমার ভালো লাগে ফলের মধ্যে।
আর তারপরেই এখানে আমাদের ভোগ দিচ্ছিল, মানে যেই প্রসাদটা সবার জন্য রান্না হয়েছিল। আমাদের রান্না হয়েছিল খিচুড়ি। তো খিচুড়ি তো আমার ভালোই লাগে খেতে, আর তেমন একটা গরমও ছিল না সেই দিন। তো খিচুড়ি আর তার সাথে ছিল এই সবজিটা। আমি আদৌ জানি না সবজিটা কিসের রান্না ছিল, শুধু সবজিটা কেটে দিয়েছিলাম আমি দুপুরে। আর দেখো আমাদের জিমির কিন্তু কোনো সমস্যা নেই, ওকে যা খাওয়ানো হবে ও তাই খাবে। যেহেতু আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, ওকে মা শুধু একটু তুলে তুলে খাইয়ে দিচ্ছিল, আর তাতেই দেখো ও কী সুন্দর খেয়ে নিচ্ছিল বসে। আর তারপরে কিন্তু এখানে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছিলো। আর আমি যে ছোট্ট ব্যবস্থাটা করেছিলাম সেটা হলো এই ছোট্ট কেকটা নিয়ে এসেছিলাম মা বাবার জন্য, যেখানে লিখেছিল হ্যাপি অ্যানিভার্সারি। তো এটাই এখন মা বাবা কাটবে। আর বাবা এখানে খালি গায়ে ছিল বলে মা বাবাকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছিল। দুজনকে দেখো কত কিউট লাগছিল। আর এখানে কিন্তু আমার মা জানতোই না যে আমি এখানে কেক নিয়ে এসেছি। যখন কেকটা বার করেছি তখন পুরো অবাক হয়ে গিয়েছে, কিন্তু আমার বাবার হয়তো এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আমরা কিছু আনবো, কেননা আমার মা বাবার জন্মদিন বা অ্যানিভার্সারি কোনো কিছু হলেই আমরা কেক নিয়ে আসি। আর এখানে দেখছো কত সুন্দরভাবে আমার বাবাকে আমার মা কেকটা খাইয়ে দিল। আর এখানে দেখো আমার বাবা আমার মাকে ছুরিটা দিয়ে বলছে এ নাও তুমি এখান থেকে খাও। তো এই যে খাইয়ে দিল। আর এখানে আমার মা একা একা নিজেই কেকটা খাচ্ছে, কেননা বাবা খাইয়ে দিল না। তারপরে ওই কেকটা নিয়ে গিয়ে মা এবার সবাইকে অল্প অল্প খাইয়ে দিচ্ছিল। আর এই কেকটা ছিল একদম ছোট্ট, ওই জন্য মা আর কেকটা কাটেনি ছুরি দিয়ে, মা হাত দিয়ে সবাইকে এরকম ভাগ করে করে খাইয়ে দিচ্ছিল। তারপরে আমাকে খাইয়ে দিল। আর অনেকেই হয়তো ভাববে যে আমার দাদা কোথায় গেছে, আসলে অনেক রাত হয়ে গেছিলো বলে দাদা ঘুমিয়ে পড়েছিল। আর এটা ছিল আমার ঠাম্মির বোন, মানে মাসি ঠাম্মি। তো মাসি ঠাম্মিও খাইয়ে দিল ওখানে। আর এখানে আমার মেসো মাসি সবাই চলে যাচ্ছিলো বাড়িতে, অনেক রাত হয়েছিল। আর দাদা দেখো ঘুমিয়ে পড়েছিল, দাদাকে ডেকে দিয়েছি, দাদা অনেক রেগে গেছিলো। তো এখন চলে যাচ্ছে সবাইকে। আর আজকের ভিডিও এইটুখানি, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার মেসোকে দেখো এখানে এখনও পর্যন্ত আমার কানে কানে কথা বলছে, আর আমাকে এখানে একটা হাম্পি দিয়ে দেবে, কারণ আমার মেসো আমাকে অনেক ভালোবাসে, একদম ছোট্টবেলা থেকে আমাদেরকে দেখে আসছে। আর এখানে সবাই চলে যাচ্ছে। আর এখন কিন্তু প্রায় বাজছিল 11:30 12টা মতন। তো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।